আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। সকালে আমি মানজারকে নিয়ে স্কুলে যাচ্ছি। যেহেতু মানজারের এক্সাম চলছে, তাই আজকে ভাবছি মানজারকে আমি স্কুলে নিয়ে একবারে বসে থেকেই বাসায় নিয়ে আসব। কারণ পরীক্ষা মাত্র ১.৫ ঘন্টা। এই ১.৫ ঘন্টায় ওকে নিয়ে স্কুলে দিয়ে আবার এসে আবার আনতে যেতে, এতে করে দেখা যাবে সময় একটুও পাওয়া যাবে না। শুধুই আসা যাওয়ার মধ্যেই কিন্তু পুরোটা সময়ই এই ১.৫ ঘন্টা কেটে যাবে। তাই ভাবলাম ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আজকে বসে থাকবো। ওর ছুটি হলে তারপর একবারে ওকে নিয়ে বাসায় যাব। সেজন্য এসেই মানজারকে স্কুলে ঢুকিয়ে দিলাম। ও চলে গিয়েছে ওর পরীক্ষার হল রুমে। আর আমরা কিছু গার্জিয়ান না, বেশ অনেক গার্জিয়ান এখানে বাইরে বসে আছি। বাইরে অনেকগুলো চৌকি রাখা থাকে, আর এই চৌকিগুলোর উপরেই আমাদের গার্জিয়ানদের বসে থাকতে হয়। আমরা এখানে বসে আছি আর ওয়েট করছি পরীক্ষা শেষ হওয়ার। এই তো দেখুন আমার সাথে আরও অনেক গার্জিয়ান আছে। আগে যখন আমরা স্কুল, ভার্সিটি বা কলেজে পড়াশোনা করতাম, তখন এরকম গার্জিয়ানদের রাস্তায় বসে থাকতে বা স্কুলে বসে থাকতে দেখে মনে হতো এরা শুধু শুধু অযথাই সময় নষ্ট করে, অযথাই আড্ডা গল্প করার জন্যই বসে থাকে এখানে। কিন্তু এখন যখন সব কিছু নিজের উপরে এসে পড়েছে, এখন মনে হয় বা বুঝতে পারি যে না, শুধুমাত্র সবাই গল্প আড্ডা চাটামি করার জন্যই বসে না। কারো কারো বাধ্যবাধকতাও আছে। যেরকম আমার কিন্তু বসে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, এত শর্ট টাইমে গিয়ে আবার আসাটা অনেক বেশি টাফ হয়ে যায়। তাই এখানে বসে বসেই বোর হচ্ছিলাম। আর যেহেতু অনেক সকাল সকাল উঠেছি, তাই আমার কিন্তু ঘুমও পাচ্ছিল। তাই এখন ভাবলাম একটু ঘুম ভাঙানোর জন্য একটি চিপস খাওয়া যাক। এখানে আমি ব্যাগে করে একটি চিপস নিয়ে আসছিলাম। ভাবছি যখন বোর হব তখন একটু কুড়মুড় কুড়মুড় করে খাবো। এখন সেটাই আমার কাজে লেগে গেল। এখন আমি এই চিপসটাকে ছিঁড়ে এখানে বসে বসে একটু চিপস খাচ্ছিলাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে জাঁকজমাট হয়ে গিয়েছে, বাজার হাট সব কিছুই বসে গিয়েছে। আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল, একটু গরম গরমও ওয়েদারও ছিল। এখানে বসে বসে আমি চিপস খাচ্ছি আর সেই সাথে আশেপাশে দেখছিলাম। মানহাকে যেহেতু বাসায় রেখে এসেছি মানহার পাপার কাছে, তাই একটু টেনশনও হচ্ছিল। মানহা কি ঘুম থেকে উঠেই গেল, কান্নাকাটি করছে নাকি, এরকমভাবে নানা ধরনের টেনশন আমার মধ্যে হয়েই যাচ্ছিল। মানহা ঘুমিয়ে থাকলেও ও ঘুমের মধ্যেও বারবার আমাকে হাত দিয়ে খোঁজে যে ওর বিছানার পাশে আমি আছি কি না। যাই হোক, টেনশন হোক আর যাই হোক, আমাকে তো আমার কাজ শেষ করে যেতেই হবে। যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি সেই কাজ তো সম্পূর্ণ করে যেতেই হবে। তাই এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম আর ঘড়ি দেখছিলাম বারবার, কখন ১.৫ ঘন্টা পার হবে আর কখন আমি বাসায় ছুটে যেতে পারবো। দেখতে না দেখতেই এখানে হঠাৎ করে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে আন্দোলন মিছিল শুরু হয়ে গেল। কিছু বুঝতে না বুঝতেই সামনে গেলাম, গিয়ে দেখতে পারলাম এখানে ঢাকা মহানগর মহিলা কলেজের স্টুডেন্টরা আন্দোলন করছে ম্যাডামদের বিপক্ষে। এখানে মাইকিং করা হচ্ছিল, অনেক চিল্লাচিল্লি, হুমতাম, স্লোগান সব কিছুই হচ্ছিল। আমি আবার একটু সামনে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কেননা আমিও একসময় যেহেতু এই ইউনিভার্সিটিরই স্টুডেন্ট ছিলাম, 4টা বছর অনার্স আমি এই ভার্সিটিতেই কমপ্লিট করেছি। প্রশাসক আসছেন, কখনো মেয়র আসছেন, সিটি কর্পোরেশন, আর সেই প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের সকল শিক্ষকের একটা ভালো সম্পর্ক। আমি একদম মুখী স্যারকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। আমরা কিন্তু তার বিরোধী অফিসের জন্য এই 4 মাস আমরা বেতন পাই না, ইনো করতে না, বেতনও পাই এখন যে সব বলছে যে সামনে মারতে পারে নাই মানে আসো না আইডি কার্ড নিয়েছে, সেটা ঠিক আইডি কার্ড একটা কিছু আইডি কার্ড নিতে পারে। এটা আমি কলেজে
আচ্ছা বলেছেন গার্জিয়ান নাকি গায়ে হাতে বলতে পারি আপনার বাবা ভাই এটা তো আমার আইডেন্টিফাই করা সম্ভব আর আপনি তো আমি চাইলেও হবে না ওরা চাই না আমাদের তো সিটি প্রতিষ্ঠান ওরা কাকে দিবে সব সিটি ওরা কিছু করে না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই কখনো প্রশাসক আসছেন কখনো মেয়র আসছেন যে সিটি কর্পোরেশন আর সেই প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের সকল শিক্ষকের একটা ভালো সম্পর্ক আমি দেখলাম মুখে স্যার এটা আমাদের কেউ বেশি না বসে আমরা কিন্তু তার বিরোধী না অফিসের জন্য এই 4 মাস আমরা বেতন পাই না আইনও করতে না বেতনও পাই না এখন আন্দোলন দেখতে দেখতে এখানে মানজারের ছুটির সময় হয়ে গিয়েছে, যেহেতু ঘড়ির কাঁটায় 9:30 বাজে, ওর পরীক্ষা শেষ, এখন বাচ্চাদের ছেড়ে দেওয়া হবে, তাই আমি চলে আসলাম আবার স্কুলে। আর এখানে সব গার্জিয়ানরা মিলে লাইন ধরছিল, আমিও ওয়েট করছিলাম আমার সেকশন যখন আসবে তখন আমিও লাইন ধরবো, লাইন ধরে মানজারকে বের করব। তো এই তো মানজারকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। মানজারকে জিজ্ঞেস করলাম ওর পরীক্ষা কিরকম হয়েছে, ও বলল ওর পরীক্ষা ভালোই হয়েছে। আগে আগে ছুটে ছুটে চলে যাচ্ছে আর আমি ওর পিছে পিছে যাচ্ছিলাম। এখন বাসায় গিয়ে তারপর আপনাদের সাথে ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে। টাকা দিয়ে দাও। আমরা বাসায় এসে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন মানজারকে আমি ড্রাগন কেটে দিয়েছি। ও এখানে বসে বসে ড্রাগন খাচ্ছিল, ওর সাথে আমিও খাচ্ছিলাম। ওর সেরকম একটা শখ করে কোনো ফলই ও খেতে চায় না, ওর কোনো ফলই পছন্দ না। ছোটবেলায় একটু আম কলাটা শখ করে খেত, এখন সেটাও ও খায় না। যাই হোক, জোর করে ড্রাগন খাওয়াচ্ছিলাম, বলছিলাম একটু খাও, শরীরে রক্ত হবে, এটা সেটা বলে ওকে খাওয়ার জন্য জোর করছিলাম। দেখুন এক পিস মুখে নিয়ে মুখের মধ্যেই নাড়াচাড়া করছিল, আর সেই সাথে আমিও খাচ্ছিলাম। আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।